ভাষাতে আমাকে ভাষাতে এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন আপনাদেরই ফেভারিট শো, বাংলা টেলিভিশনের সব থেকে বড় ডান্স রিয়েলিটি শো প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো প্রেজেন্টস ডান্স বাংলা ডান্স সিজন 8 পাওয়ার্ড বাই গার্নিয়ার ফেয়ার মিরাকল। নাচবো সবাই মনে প্রাণে। আজ দ্বিতীয় দিন, আবার একা। দাদা সেখানেই আছো, ভালো থেকো। ভালো করতে চলে কি একা বেশ এনজয় করছি। ইয়েস দাদা। এই 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 আমি এরকম করতে চাইনি। কে করতে চেয়েছিল? হ্যাঁ, একটু খাবার বেশি খেয়ে ফেলছিল বলে বাথরুমে ঢুকেছিলাম। একদিন কে রেখে দিয়েছিল বাথরুমের ভেতরে? আমার ছিটকিনি দিয়ে। কে কে কোন ছিটকিনি? কে? হ্যাঁ, আমাকে কে বাথরুমে রেখে দিয়েছিল? আমি বৃহস্পতিবার দিন এখানে অ্যাঙ্কারিং করতে পারলাম না। কে ক্যাপ্টেন? কেন রে, কালকে কি খাসির মাংস আলু দিয়ে হয়েছিল নাকি? না না, তুমি মিস করেছো। শোন, শ্রীদেবী আর মিঠুনের জুটি ছাড়া আমি কোনো কিছুকে মিস করি না। বলছিলাম কাল একটা শুভ দিন ছিল। কেন, কাল শুভ দিন কেন ছিল? শুভ দিন তো আমাদের 16 তারিখে ছিল, সে তো হয়ে গেছে। তুমি বুঝতে পারছো না? শুভ 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 দিন, শুভ দিন। শুভ দিন ছিল? হ্যাঁ। কিসের ব্যাপারে? কে শুভঙ্কর জন্মদিন ছিল? কেক কাটলে বুড়ো ভাই। তুমি বড় সড়ো মিস করেছো। শুভ কথাটাই তুমি বুঝতে পারছো না। আজকে শুক্রবার না? আজকে শুভ শুক্রবার। আচ্ছা, শুভ শুক্রবার। নমস্কার নমস্কার। চোটা টানি। আরে এমপি, এই আরে তো ফালতু আমাকে কেস খাইয়ে দেবে। কোনো রাজনৈতিক কথা বলতে চাইনি, আমি মাঝের পাবলিক বলেছি ওকে। আরে মাঝে পাবলিক না, মাই প্রপার্টি। আমি তো সবারই প্রপার্টি হয়ে গেলাম। এটা বাড়িতে স্ক্রিপ্ট করেছে নিজে নিজে? না না, এটা চলে আসে। কিরে, গতকাল কেস ছিল? তোমাকে তো হিন্ট দিয়েই যাচ্ছি, তুমি কিছু বুঝতে পারছো না। অ্যাকচুয়ালি শ্রী বৃদ্ধি হয়েছিল আমাদের এপিসোডে। সে কি বাজেট বাড়লো? কি খেলো? তুমি তো আমাকে বলেছিলে এতটুকু বলতে, বাকিটা তুমি ধরে নেবে। তাহলে বলছিস পুরো হাসিটা মনের থেকে নয়? একদম। কালকে শুভশ্রী এসেছিল, অঙ্কুশ এসেছিল, মিস করলাম। আমার বাড়ির সামনে দিয়ে নলেনগুড়ের গাড়ি বেরিয়ে গেল রে। আমি রুটি নিয়ে ওপরে দাঁড়িয়ে থাকলাম, একটু রিট তুলে নিতে পারলাম না এরকম করে। জানিস তো, এই যে শুভশ্রী এসেছিল, আমার এ ব্যাপারে কোনো দুঃখ নেই। কেন? আমি শুভশ্রীর সাথে অনেক ছবি করেছি। আমি ক্যাপ্টেন শুভশ্রী একসাথে ব্যাংকক গেছি। আচ্ছা। হ্যাঁ, আমার ল্যাপটপে এখন অনেক ছবি আছে। তাই শুভশ্রীর সাথে আমি ছবি করেছি বস। হ্যাঁ, আমরা খোকাবাবু সিনেমা একসাথে দেখেছি। বুঝতে পেরেছিস? এখানে বস। কোথায় বস? না কিছু না। আমি বস বললাম, তুই বলছিস আমার এখানে বস? না বসো। দাদা আমি তোমায় কালকে মিস করেছি। হ্যাঁ জানি জানি, তুই আরো মিস করেছিস, আমাকে খুব মিস করিস। তোমার দিব্যি খাচ্ছি দাদা। এই, আমার দিব্যি খাবি কি? আমার ছেলে 3.5 বছর বয়স, আমার দিব্যি খাচ্ছে। আমার 5 বছরের পুরনো বউ। ও আমাদের এমনও বলেছে যে নীরবতা পালন করবে। আমি চলে গেছি এখান থেকে। তুই আমার মৃত্যু কামনা করছিস? জানিস আমার কতগুলো গার্লফ্রেন্ড? আলাপ করবি? হ্যাঁ। এদিকে আয়। তুমি আমার গার্লফ্রেন্ড হবে না বললে কিন্তু খুব খারাপ হবে কিন্তু। হয়ে গেছে। তাতে কি হয়েছে? আমি আমার একটা কোচিং জানো, আমরা মনমান ক্লাবের প্লেয়ারদের জঙ্গলে খেলাই না? এখানে প্রশ্নের উত্তর দিন। আপনি কি দাদার গার্লফ্রেন্ড হবেন? না দাদা আমরা 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 আগে যাই, বৌনিটা খুব খারাপ হয়েছে। না, জল এখানে জলে দিয়ে খাবি কিন্তু লাভ মারি না দাদা না।
ওয়েদার রিপোর্ট কি বলছে আজকে? কি বলছে আজকে হাওয়া খুব গরম। আমরা হচ্ছি আজকে আবহাওয়া দপ্তরের লোক, বুঝেছেন? আবহাওয়া দপ্তরের সমস্ত রিপোর্ট আপনারা পাবেন, কিন্তু এখন সবার আগে পারফরমেন্স দেখতে হবে। প্রথমে পারফর্ম করতে আসছে চয়নিকা। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে, বলবে পাখিরা ওরে মেয়ে তুই গা গা গা, তোর কাছেই আসবে গান, তোর কাছেই যাবে, যারা হারায় রূপ কথায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম আজকে বৃষ্টি স্পেশাল এপিসোড। জোরে একবার হাততালি। চয়নিকা কেমন নাচলো ক্যাপ্টেন? সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে, and এত সুন্দর গান নিখুঁতভাবে প্রেজেন্ট করা হয়েছে, and বিজেন এইসবে মাস্টার আর কি করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট পার্ট ওয়াজ দ্যাট কালার ওয়াজ ভেরি সুদিং, লাইক এই যে গ্রিনারিকে নিয়ে আমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে পরিবেশটা তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর। গড ব্লেস ইউ। যেহেতু ফাইনাল খুব সামনে, তো এটাই বলবো সবাইকে প্লিজ ওয়ার্ক হার্ড, কারণ যেটা আমাদের ফোটে, যেটা আমাদের প্লাস পয়েন্ট, ওইটা নিয়েই লড়বো, ওইটা নিয়ে নাচবো, আর ফাইনাল পর্যন্ত পৌঁছবো। এই যে টিয়া পাখির দল। নমস্কার, আশা করছি এত গরমে আমার এই বৃষ্টির পারফরমেন্সটা আপনারা এনজয় করেছেন। এমন আই সুদিং পারফরমেন্স যদি আরও দেখতে চান তাহলে প্লিজ প্রীতি দি আর আমাকে বেশি বেশি ভোটস দিন। আর আমাদেরকে ভোট করার জন্য আপনাদেরকে টাইপ করতে হবে ডিবিডি টিম স্পেস প্রীতি চয়নিকা আর সেন্ড করতে হবে 57575-এ। প্লিজ আমাদেরকে ভোট দিন, আমরা 7th পজিশনে আছি, ডেঞ্জার জোন। প্লিজ। তোমার কি আই সুদিং লাগলো? হ্যাঁ সত্যি পেন্টিং এর মতন পরিষ্কার লেগেছে আর খুব ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি। এই ভিকি তোমার এই গন্ধওয়ালা জ্যাকেট নিয়ে যাও এখান থেকে। কই দেখি ভিকির জ্যাকেটটা দেখি। এই যে প্লিজ এটা নিয়ে যাও। প্রীতি নিয়ে এসো না, প্রীতি নিয়ে এসো না। কোথায় মারলে বলতো? প্রীতি আর সেদিন নেই। কি নাই তো সেই আমাদের ছোটবেলা একটা সিনেমার কথা খুব মনে পড়ছে। থ্যাংক ইউ। আপনাদের মনে পড়ছে? তোমার মাঝখানে আসতে হবে না। ও তুমি চাও তোমাকে পড়িয়ে সরে দাও একদম চোখের যাও, সামনে থেকে। পড়িয়ে দাও। পড়িয়ে দিচ্ছি না, তোদের কি মনে পড়বে?
প্রীতি তুমি যাও, আবার ডেকে নেবো, কখন কি প্রয়োজন পড়ে বলে উঠতে পারি না তো। এখন নাচবে আব্দুল, আর তার সঙ্গে থাকবে সামিদ। হ্যালো সমিত, আমি শুভঙ্কর বলছি। আচ্ছা বস, আমার ইমিডিয়েটলি একটা বৃষ্টির গান লাগবে, মানে প্রেমের বৃষ্টির গান। দ্যাটস গ্রেট শুভঙ্কর, কিন্তু আমি তো একটুখানি ব্যস্ত আছি গো। এখন আমার ডিভিডি রিহার্সাল চলছে না, স্যান্ডি তো বোধহয় আমাকে এখন ছাড়বেই না, মানে ইমিডিয়েটলি আমার একটু প্রবলেম আছে। না গো, এটা মানে আমার ইমিডিয়েটলি লাগবে, কেননা দেব আছে এই ছবিটাতে, আর দেব চায় যে তুমি একটা লাভ সং ওর জন্য করো। ও দেব যখন চায় তখন তো বসতেই হবে। ঠিক আছে, আমি রাতে আজকে বসছি আমার পিয়ানো নিয়ে, গানটা বেরোলে আমি তোমাকে আর দেবকে শোনাচ্ছি। एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, मिली एक अजनबी से, कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। तन भीगा है सर गीला है, उसका कोई पेच भी ढीला है। तन भीगा है सर गीला है, उसका कोई पेच भी ढीला है। तनती झुकती चलती रुकती, निकली अंधेरी रात में, मिली एक अजनबी से, कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। আশা করি দেবের এই গানটা ভালো লাগবে, আর তার মাধ্যমে সারা বাংলা এই গানটা শুনবে। অ্যাকচুয়ালি এই গানটার কথা খুব মনে পড়ছিল। এই গানটা আমাদের তো সকলের খুব প্রিয় গান, এটা খুব মজা পাই গানটা শুনে। আর দেব যদি এই গানটা করে তাহলে সারা বাংলা এই গানটা শুনবে। কিন্তু দেব সাহ কিন্তু এই কিশোর কুমারকে নিয়ে এসেছিলেন ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু ঠিক। তার মানে কিশোর কুমারের গানের সাথে দেবের একটা রিলেশন রয়েই যায়। কিন্তু এবার দেব বলুক যে এই কম্পোজিশন ঠিক ছিল কিনা। হ্যাঁ, এইটার নয়, এইটা। সামিদ দা কি করছো বলো তো?
প্রত্যেকবারই নতুন একটা চমক, প্রত্যেকবারই যে কত পরিশ্রম করছো এটা বোঝা যাচ্ছে। এইখানে যে পরিশ্রম করবে, যে খাটবে, যে ভালো পারফর্ম করবে, সেই কিন্তু থেকে যাবে। বিলিভ মি, এটা সবাই, আমি না, পুরো বাংলা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে যে তুমি কতটা পরিশ্রম করছো। তোমার জন্য একটু জোরে হাততালি। থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট। আই লাভ দিস পিয়ানো কনসেপ্টটা, পিয়ানো যে রিডসগুলোকে নিয়ে তুমি যে কনসেপ্টটা করেছো। অ্যান্ড আব্দুল, ইউ আর ব্রিলিয়েন্ট, তোমরা খুব ভালো। ইনফ্যাক্ট তোমাদের সাপোর্টিং ডান্সার ভীষণ ভালো, সবাই, প্রত্যেকেই। স্যান্ডি যে এটাকে আমাকে একটা নতুন ডান্স ফর্ম আমাকে তোলালো, এটা কি পপিং লকিং, তো এটা মানে অন্য ডান্স যেরকম আমার অনেক ডান্স করা যেরকম ইজি লাগছিল, এটা কিছুতেই বসছিল না। এটা মানে মাথার সঙ্গে দেখবো, দেখতে চাস? निकली अंधेरी रात में मिली एक अजनबी से कोई आगे বাহ, খাবি কি ঝাঁঝেও মরবি না, এমনি শুধু দেখলেই মরে যায় অ্যাকচুয়ালি। চটপট ভোটাবিল, কোনো কথা নয়, শুধু নাচ, সেটাতেই আমরা বিশ্বাস করি। আপনারাও সে কথা রাখুন, কোনো কথা না বলে প্লিজ ভোট করুন। প্লিজ টাইপ ডিবিডি টিম স্পেস সামিত SAMIDH, দেন আব্দুল ABDUL আব্দুল and পাঠিয়ে দিন 57575। প্লিজ পাঠিয়ে দিন। আমার বিশ্বাস আমাদের ফাইনালসে আপনারা নিয়ে যাবেন। থ্যাংক ইউ। मिली एक अजनबी से कोई आगे न पीछे तुम ही कहो ये कोई बात है। দাদা বলো, আগের দিন প্রচুর মিস করেছি, আজকে একটা গান শুনবো। আর আমি গানটা এই কারণে গাইবো কারণ একজনকে আমি মিস করছি। ওকে, একটু লামাদা দাও তো, মানে রিভাব দাও তো দেখি। লামাদাকে মিস করছি, গানটা গেয়ে দিচ্ছি। লামাদা, সত্যি গো, আমরা প্রত্যেকেই সবাই তোমাকে মিস করছি। সিরিয়াসলি বলছি, তোমাকে, তোমার গানটাকে, তোমার এই রিভাবটাকে, সবকিছু মিস করছি। গেয়ে দি ক্যাপ্টেন। ইয়া রেডি। सुन 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 बरसात की धुन सुन, सुन 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 बरसात की धुन सुन, बिजली चमकी लिपट गए हम, बादल गरजा सिमट गए हम, बिजली चमकी लिपट गए हम, बादल गरजा सिमट गए हम, ये है कितना अच्छा सा गुन, सुन 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 बरसात की धुन सुन, सुन 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 बरसात की धुन सुन। আগামী 12 জুন থেকে বৃহস্পতি, শুক্র, শনি ঠিক রাত 10টায় দেখুন সারেগামাপা। প্রাণ ম্যাঙ্গো, কি হয়েছেটা কি বলবি তো? এরকম মুখ করলে কোনো অনুষ্ঠান শুরু করে যায়? কি হয়েছেটা কি? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে দেখছি যতটা জল জমে গেছে, বন্যা হয়ে গেছে, তার মধ্যে তোর মুখ ওরকম কেন? বন্যায় আমার হবু বউটা ভেসে গেছে। তোর হবু বউকে দেখতে কেমন ছিল বল, আমি খুঁজে বার করে দেবো। হবু বউ কি করে ভেসে গেল? প্রীতিদি তো এখানেই বসে। ভেসে যায়। পারলাম না আমি নিতে, আর প্লিজ। আরে ওই জলে ডুবে প্রীতি সুইসাইড করবে। সত্যি আমি সুইসাইড করব। তোর বউ কিরকম দেখতে ছিল যে হারিয়ে গেছে? একদম প্রীতির মতো। হ্যাঁ, তোরকম তো বল কিরকম? ওরকম টানা টানা চোখ, আচ্ছা, টিকালো নাক, ও দাঁতের মতো ছোপ ছিল না কিন্তু পরিষ্কার ছিল, ফর্সা গায়ের রং, ক্যাটরিনার মতো কান, আর নামিস না, লম্বা চুল, আর নামিস না। তোর আমার বউ জানিস তো এই বন্যাতে হারিয়ে গেছে। তোমার বউ কিরম দেখতে ছিল? ওরে, সে যেমন ছিল ছিল। তোর বউটাকে আগে খুঁজি চল, আমার ওইটা হলেই চলবে। বন্ধুর বউ নিজের বউয়ের মতো, বউ হারালে বউ পাওয়া যায়, বন্ধুর বউ হারালে আর পাওয়া যায় না। আমাদের পরের পারফর্মার, প্লিজ ওয়েলকাম অফিয়ানের সাথে সোনালি দি। সরি সরি সরি, সোনালির কাছে আর মাত্র কিছুদিন সময় আছে। আমি তোমার সাথে জীবনের শেষ মুহূর্তগুলো আনন্দে খুশিতে কাটাতে চাই। सजना बरस है तुम अखियां, सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, तुम बिन तरसे मोरा दिया सजना।
बरसे है क्यों अखियाँ बरसे है क्यों अखियाँ সঙ্গী বৃষ্টিতে ভিজতে চাই, মন খুলে হাসতে চাই। ও বৃষ্টি তুমি থেকো আজ সাক্ষী হয়ে সঙ্গোপনে, এই গান ভাসিতে গলুক যত দুঃখ জমা ঘরের কোণে। আজ যাও মেঘে যাও তুমি বলো পারে কাঁদে হায় সজনা। बरसे है क्यों अखियाँ सजना बरसे है क्यों अखियाँ আমি তোমার কাঁধে মাথা রেখে ঘুমোতে চাই। सजना ক্যাপ্টেন, তোমার কি মনে হয় ওদের নাচ দেখে এবার বলো? আমি তো বলেইছি, ইনফ্যাক্ট one of the best couple we have in our show. Best part of them is that কে ওরা অনেক নতুন নতুন জিনিস চেষ্টা করে, ইউনো লাইক ওরা হয়তো প্রচুর ভাবে কে এরপরে আমরা কি করব, এরপরে একটা কনসেপ্ট নিয়ে আসবো যেটা হয়তো এই মঞ্চে আগে হয়নি। এই অ্যাক্টের মধ্যে অনেক কিছু ছিল, ইউনো লাইক দ্য কোঅর্ডিনেশন বিটুইন দ্য আর্টিস্ট, কেমিস্ট্রি যেটাকে বলে থাকি। একটা ছবি আমার হঠাৎ করে মনে পড়লো, সুইট নভেম্বর বলে একটা ছবি ছিল। হ্যাঁ, তো সুইট নভেম্বর থেকে মানে মনে হচ্ছে এটা কোথাও যেন ওই ছবিটা দেখছি, কারণ ওই মেয়েটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেকটা মাসে বিকজ শি ইজ ক্যান্সার পেশেন্ট, খুব তাড়াতাড়ি চলে যাবে। তো ওই দিনটা ওই ছবিটা হঠাৎ করে চোখের সামনে ভাসতে শুরু করলো। বাট ওভারঅল ইট ওয়াজ আ গ্রেট কনসেপ্ট। তোমরা খুব ভালো পারফর্ম করেছো। রিকি অদিতি ওয়াজ সুপারবলি কোঅর্ডিনেটেড, ভেরি গুড। আমরা প্রত্যেকবার চেষ্টা করছি কত নতুন নতুন পারফরমেন্স দেখানোর আপনাদেরকে, কিন্তু আপনারা যদি ভোট না দেন তাহলে তো ফাইনাল অবধি আমাদের যাওয়া হবে না। খুব চেষ্টা করছি আভিয়ানকে ফাইনাল অবধি নিয়ে যাওয়ার, আপনারাও একটু সাপোর্ট করুন প্লিজ। মোবাইলটা তুলে নিন আর মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ডিবিডি টিম, একটা স্পেস দিয়ে লিখুন সোনালি SONALWE, তারপরে লিখুন আভিয়ান AVYAAN আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আর আপনারা যদি অনলাইন ভোট করতে চান সেটাও করতে পারেন। প্লিজ লগ অন টু www.zbangla.com, সেখানে গিয়ে আমার আর আভিয়ানের ছবি দেখে নামটা দেখেই প্লিজ ক্লিক করে দিন। আমাদের কিন্তু ভোটের খুব দরকার, না হলে না আর থাকতে পারবো না এখানে, প্লিজ। बरसे है क्यों अखियाँ বিশ্বনাথ একদিন আমার বাড়িতে এসেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বললাম দাদা আজকে থেকে যাও, যে বাড়ি যেতে হবে না। তখন দাদা কি বললো জানো? বললো ঠিক আছে তাহলে বাড়ি থেকে জামাটা চেঞ্জ করে আসি। এটা জোক ছিল বুঝি? না, এইটা জোক ছিল না, জোক ছিল এইটা। এবার আমি ভিকি তখন সবে মানে প্রেমে পড়েছে। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমি ওর বাড়িতে গিয়েছিলাম। গিয়ে আমি ভিকিদের বাড়িতে বেলটা টিপলাম, ওপর থেকে একজন দরজা খুলে বেরিয়ে বলল কি ব্যাপার? আমি বললাম আমার একটু ভিকির সাথে দরকার ছিল। ভিগে ভিগে রুত মে তো ভিকি আছে তখন? ভিকির প্রেমিকা কি বললো বলতো? কি বললো? ভিকি নেই। হতেই পারে না।
হতেই পারে না। ওই যে ভিকি ভিকি ঋতু মে, তারপর আমরা বললাম তুমু হাম তুম। তুমি এরকম বলেছিলে? ছি প্রীতি, ছি। আসল বয়ফ্রেন্ড মিষ্টি ছুঁড়ে মারবে। কেন? মিষ্টি দোকান নাকি ওর? তাই নাকি? প্লিজ, ওর শুধু মিষ্টির বিজনেস নয়, হ্যাঁ ওর ফুড বিজনেস না না, চেন অফ রেস্টুরেন্টস আছে। প্রীতি, একটা প্রশ্ন ছিল। বলি, ওই ভোলা ময়রার মধ্যে কি এমন আছে যে অ্যান্টনি ফিরিঙ্গির মধ্যে নেই? বাপরে বাপরে, কি মানে ঠান্ডা পড়ছে। আমি আবহাওয়া দপ্তর থেকে বলছি, এবছরে যে ঠান্ডা কলকাতায় পড়েছে এবং পড়বে, তাতে এখানে যে কত বরফ পড়বে আপনারা ভাবতে পারবেন না। ভারতবর্ষে কি পৃথিবীতে এত বরফ কখনো পড়ে না। দাদা, তুমি বলতে পারবে? তোমার তো ভূগোলে খুব ভালো নলেজ। হ্যাঁ বল। ভারতবর্ষের সব থেকে বেশি বরফ কখন পড়ে? ভারতবর্ষে সব থেকে বেশি বরফ কখন পড়ে? শীতকালে পড়ে না। তাহলে কখন পড়ে? রাত 8টার পর কাঁচের গ্লাসে টাং। দাদা ভালো আছে? এই শোতে সব থেকে বেশি অপমানিত হচ্ছে যে, তার নাম ওয়ান এন্ড অনলি ভিকি। এরপর পারফর্ম করতে আসছে দ্য ওয়ান এন্ড অনলি রিকি। দিনে একলা ঘরে থাকি না তুমি, কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তুমি, কাছে যাবো কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাবো কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাবো কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাবো কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। অন্তত গানটার বয়স কিছু না হলেও 40 বছর হবে, কিন্তু এখনো মনে হয় বৃষ্টি আর প্রেমকে নিয়ে গাওয়া একটা শ্রেষ্ঠ গান। হেমন্ত বাবুর জন্য একবার জোরে হাততালি। আমার তো বেশ ভালো লেগেছে। ক্যাপ্টেনের কিরকম লেগেছে? এই ছবিটার নাম শেষ পর্যন্ত, আর যার উপরে পিকচারাইজ হয়েছিল বিশ্বজিৎ আঙ্কেল, মুম্বাদার বাবার উপরে এই ছবিটা পিকচারাইজ হয়েছিল। ভালো ছিল, কারণ এইটা এমন একটা ক্লাসিক গান, মানে আমরা যেটা এখন বলি এভারগ্রিন গান। মানে এই গানটা যতবার শুনবো ততবার আমাদের মনে হবে কি হোয়াট এ সং, হোয়াট এ সং, হোয়াট এ সং। ভীষণ ভালো ছিল, খুব সুন্দর। বিকজ আই ওয়ান্ট টু সি ইউ ইন ফাইনাল। মানে অনেকেই আছে না, টপ 5 এর মধ্যে তোমাকে আমি দেখতে চাই। কি তাতেই ভোটটা চা। এই গরমে হয়তো মেঘ বৃষ্টি এনে আমাদেরকে এই গরম থেকে রেহাই দিতে পারছে না, বাট আই এম শিওর কি রিকির পারফরমেন্স আপনাদের সবার মন ভিজিয়ে দিয়েছে। সো প্লিজ প্লিজ আমাদের ভোট করুন, এবং আমাদের ভোট করার জন্য টাইপ করুন DBDT স্পেস তাথই TATHOI রিকি RICKY আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাবো কবে পাবো। বিরতিতে যাওয়ার আগে শুনে নিন
আগামী 8ই জুন রবিবার ঠিক সন্ধ্যে 7টায় ডান্স বাংলা ডান্স সিজন 8 এর গ্র্যান্ড ফিনালে। আর মন প্রাণ এক করে দিয়েছে প্রত্যেকে, কারণ এখন প্রায় আমরা ফাইনালের একদম দোরগোড়ায়, তাই না? একদম। যিনি এই মুহূর্তে পরে আছেন লাল রঙের গাউন, প্লিজ ওয়েলকাম রিয়াসির সাথে শাওন। আমার বাড়ির গ্যারেজ ঘরের ফুটপাতের সামনে ঝুপড়ি ঝাপড়া নিয়ে সংসার অন্নপূর্ণার। রোজ গাড়ি বের করার সময় বেচারা মুখ ঝামটা খায় আমার ড্রাইভারে। কেন জানি না আমি ওর ব্যথার সমব্যথী। নিজের অজান্তেই ওর মিষ্টি ব্যবহারে কখন যে প্রতিবেশী থেকে ও আমার মনের খুব কাছের হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। নতুন করে উপলব্ধি করলাম অন্নপূর্ণার বেদনাকে এক বর্ষণ মুখর রাতে। বৃষ্টি বহু দূরে, বৃষ্টি শহরে, বৃষ্টি অনুদানে, বৃষ্টি আমাদের। বৃষ্টি মেঘ হলে বৃষ্টি হবে কি? বৃষ্টি গর্জনে, বৃষ্টি মেঠো সুর, বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোনো ব্যথা, বৃষ্টি যন্ত্রণা, বৃষ্টি সুখে। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার। সুখে যন্ত্রণায় এ ঠিকানা বাঁচবার। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার। সুখে যন্ত্রণায় এ ঠিকানায় বাঁচবার। বৃষ্টি দিল তোমার মন ভালো করে, বৃষ্টি কারো মনে দুঃখের ঘরে। বৃষ্টি দিল তোমার মন ভালো করে, বৃষ্টি কারো মনে দুঃখের ঘরে। বৃষ্টি খোলা ছাদে, বৃষ্টিতে ভেজা, বৃষ্টি সব পথে উত্তর খোঁজা। বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোনো ব্যথা, বৃষ্টি যন্ত্রণায়, বৃষ্টি সুখে। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার। সুখে যন্ত্রণায় এ ঠিকানায় বাঁচবার। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার। সুখে যন্ত্রণায় এ ঠিকানায় বাঁচবার। আসুন না আমরা অন্নপূর্ণার মতো মেয়েদের পাশে দাঁড়াই। ভীষণ কষ্ট হচ্ছিল। স্বামী বিবেকানন্দ কিন্তু ভেবেছিলেন, তাই না, মানুষের জন্য অনেকটা। তুমি অনেকটা বুঝবে। এই বাড়ির গাড়ি বারান্দা এই কলকাতা শহরের আমারও মনে হয় এরা সব কোথায় যাবে। বৃষ্টি হলে মাঝে মাঝে মনে হয় স্বস্তি। আর ক্যাপ্টেন তো কয়েকদিন আগে বলেছিল, এক জায়গায় গিয়ে বলেছিল যে এখানে বৃষ্টি হবে মনে হচ্ছে, বলেছিল বৃষ্টি হলে মনে হয় অনেক চাষি আত্মহত্যা করবে। কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। বাট দেখি ওরা ফেল না পাস। ক্যাপ্টেন,
প্রথমে সৌরভকে এটা বলো কি অসাধারণ কনসেপ্ট। এটা আমাদের এত ব্যস্ততার মধ্যে মানে এত কাজকর্মের মধ্যে আমরা ভুলে যাই কি আমাদের যেটা আরামের জিনিস, যেটা আমাদের মনে হয় এটা খুবই দরকার, বাট অন্যদিকে দেখতে গেলে এটা আমাদের ভালো লাগার জন্য অন্যদের কতটা খারাপ হতে পারে। রাস্তা নিয়ে যখন গাড়ি দিয়ে যাই দেখি রাস্তার ধারে প্রচুর বাড়ি শুধু একটা প্লাস্টিক দিয়ে ঢাকা, তার মধ্যে প্রচুর ফুটো, হয়তো অনেক সময় পলিউশন দিয়ে ভর্তি, কালো হয়ে গেছে হয়তো অনেক সময়। বৃষ্টির সময় ওরা কীভাবে রাত কাটায়, আর শীতকালে একটু আগুন জ্বালিয়ে নিল, মানে একটু আগুনের তাপ যদি ঠিকঠাক পাই, আমি জানি না এটা কীভাবে কী হবে, কেমনভাবে হবে, এটাই বলবো কি আমি যতটা পারবো আমি সাহায্য করবো। যবে থেকে ঘোষণা হয়েছিল যে তুমি দাঁড়িয়েছো বা দাঁড়াচ্ছ, তুমি একমাত্র এই অনুষ্ঠানটাকে ব্যবহার করনি, কিন্তু আমরা বারবার ব্যবহার করেছিলাম। কেন জানো? ঠিক এই কথাটা বের করে আনবো বলে। অন্তত আমাদের মধ্যে থেকে তো কেউ গেল যারাতে ক্ষমতা থাকছে না। আই থিঙ্ক চেঞ্জটা নিজের মধ্যে প্রথমে আসা উচিত, তাহলে সোসাইটির মধ্যে চেঞ্জ আসবে, দেশের মধ্যে চেঞ্জ আসবে, রাজ্যের মধ্যে চেঞ্জ আসবে। আমি আর বলছি ইটস নট অ্যাবাউট পার্টি, ইটস নট অ্যাবাউট এনিথিং। আমারও মনে হচ্ছে কেন আমি দাঁড়ালাম, বাট যখন আমি কোনো গ্রামে যেতাম তোর মধ্যে ছেলের কাছে হাফ প্যান্ট আছে কিন্তু জামা নেই, ওরা স্কুলে যায় শুধু মিড ডে মিল খাওয়ার জন্য, পড়াশোনা করার জন্য নয়। রাস্তা আছে কিন্তু রাস্তার মধ্যে পিচ রাস্তা নেই। তো আমার মনে হলো কি অন্য কোনো পলিটিক্যাল পার্সন এই জায়গায় দাঁড়ালে সে নিজের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করার চেষ্টা করবে। বেশ করেছি দাঁড়িয়েছি কিছু একটা করবো বলে। ব্যাক টু দ্য পয়েন্ট, এখানে আই থিঙ্ক অসাধারণ কনসেপ্ট। চলো আর বলছি ধন্যবাদ তোমাকে, অসাধারণ হয়েছে। রিয়াশ্রী, শং, তুমি প্রত্যেকেই খুব ভালো, মাসে ফাটাফাটি জমে খেয়ে পারফরমেন্স চলছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যাবে আমাদের এখান থেকে, হ্যাঁ? আর তুমি একটু কম খাবে, হ্যাঁ? তোমায় বড় হয়ে তোমাদের সোনালিদি হতে হবে তো। প্লিজ ডিভিডির মঞ্চে আমাদের টিকিয়ে রাখুন, আর আমাদের টিকিয়ে রাখতে হলে প্রচুর 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 ভোট করতে হবে। আমাদের ভোট করবেন কিভাবে? আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ডিবিডি টিম, একটা স্পেস দিয়ে লিখুন শাওন, SAON, রিয়াশ্রী, RIASREE, আর পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। প্লিজ আমাদের ভোট করুন, তা না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। প্লিজ। কি দেখছিস? আমি তো দেখছি শাওনদির পাশে জায়গা ফাঁকা। আচ্ছা তুমি কি দেখছো? আমি কি দেখছি জানিস? কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চারিদিকে কি সুন্দর আনন্দ, প্রত্যেকের বাড়ি হয়ে গেছে, কেউ ভিজছে না। যারা ভিজতে চাইছে তারাই ভিজছে। দাঁড়াও, কি মশা বসেছে? না, খারাপ জিনিস যত ভেতরে থাকে ততই ভালো। সব জিনিসকে বাইরে বের করার দরকার নেই, বেরোলে গন্ধ ছড়াবে। আমি বেরোবো না, তুই বেরোতে হবে না। না দাদা, তুই ওখানে থাক, বাথরুমে আটকে থাকার বদলা নিও না। না, ওখানেই থাক। আমরা ততক্ষণ একটা ছোট্ট করে ব্রেক নিয়ে নিই, ততক্ষণ আমাদের দাদা। এবার প্রমাণিত হলো কি বলতো, বেটা জানলা চোর। ছাতাটা দেবে? একটা জোক মনে এসছে, বলবো। বল জোক বল। এই ও জোক বলবে। বর্ষাকাল, প্রীতি, তিনটে লোক ছাতার তলায় দাঁড়িয়ে, ছাতাতে 3-4খানা ফুটো রয়েছে, তিনজনের মধ্যে একজনও ভিজলো না। কেন? বৃষ্টি পড়ছিল? কারণ বৃষ্টি পড়ছিলই না। দেখবেন বৃষ্টির জন্য অনেক রকম ঠাকুর দেবতাকে ডাকা হয়, নাম সংকীর্তন হয়। আজকে আমরা এখানে দাঁড়িয়ে যা বৃষ্টিকে নিয়ে করলাম, এরপরে যদি বৃষ্টি না আসে ওকে আর আসতে হবে না, তোকে আর দরকার নেই। আমরা বৃষ্টি আনিয়েই ছাড়বো আজকে ডান্স বাংলা ডান্সে। এতক্ষণ যা হলো তাতে বৃষ্টি চলে আসার কথা, আর যেটুকুনি আসলো না তার জন্য ব্যবস্থা আছে। আজকের প্যান ফ্রুটো ম্যাঙ্গো প্রেজেন্স ডান্স বাংলা ডান্স। এক মিনিট প্লিজ, এগুলো ইংরেজি কথা আমাকেই বলতে দাও। গুড মর্নিং বিকি। প্যান ফুটো মানেটা কি यार? প্যান ফুটো মানেটা কি? হতেই পারে, হতেই আরে পারে। এত বড় শোয়ের অ্যাঙ্কার তুমি, এত বড় পেট তোমার, প্রাণ বলতে পারো না? প্রাণ? হাত জোর করা কিছু হয়নি? লামাদা তুমি চলে যাওনি, আমার মধ্যেই রয়েছো। একটা অ্যাঙ্কারের কি কাজ? শো চলবে চলবে, মাঝে মধ্যে এন্টারটেইন করতে হবে, পারফর্মার ডাকতে হবে। হ্যাঁ, বাথরুমে বন্ধ ছিল মানলাম, ঠিক আছে,
লিস্ট দিয়ে দিলাম জানলা দিয়ে যে এই পারফর্মার আসছে, পরের এপিসোডে এসো, তোমাকে সুযোগ দেওয়া হবে। কই মুখস্থ রাখে না? রতন আসছে এটাও বলতে পারছো না? কানে শুনেছিস তো? আর প্রীতির পাশে কি করছো তুমি? আমরা দুজনে মিলে রথের মেলায় যাবো, তো প্ল্যান করছি। তুমি হাসছো প্রীতি? প্রীতি হাসবে না, হাসি বন্ধ। তোমার দাদা তোমায় রথের মেলায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, অতএব হাসির কিছু হয়নি। এই রতন, আর কতক্ষণ ধরে আমাকে এই অপমান সহ্য করতে হয় ভাই? তুই কি আসবি, ডান্স করবি, কোনো ইচ্ছে আছে? আমরা তো হাততালি দিতে দিতে পরিশ্রান্ত রতনের জন্য, যে পারফরমেন্স ও লাস্ট দিনও দেখিয়েছে ভাবার বাইরে। আজকে সবার আগে কোরিওগ্রাফারকে একটা জোরে হাততালি দেবো, কনসেপ্টটা ভেবেছে। রতন না ক্যাপ্টেন ভালো অভিনয় করবে সিনেমা, সিরিয়াল এবং সমস্ত ক্ষেত্রে। আজকে মনে হলো কখন জানো, যখন দুজনকেও কাঁধে নিল, আস্তে আস্তে হাসির এক্সপ্রেশনটা বেড়ে গেল। ক্যাপ্টেন বলো। আজকে আমি সেই পুরনো রতনকে খুঁজে পেলাম, যে মনে হয় না কি সবকিছু করতে পারে, মানে যে একটা অ্যাক্টকে ভালো করার জন্য নিজের জীবনটাকেও মানে ঝুঁকি নিতে পারে। মানে যেভাবে ও দুটো মাথার উপরে দাঁড়ালো, আর ওই দাঁড়ানোর চেয়ে বেশি বলবো এখান থেকে যে পড়লো ধাপাস করে, পুরো
বুকের উপরে পড়লো আর কি, বুকের উপরে একটা ওটা তো একটা যন্ত্রণা, একটা কষ্টের একটা মানে গানটার মধ্যে ওই ব্যাপারটা ছিল কি বৃষ্টির জন্য ওয়েট করছো, তোমার নিজের পাতাগুলো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, নতুন পাতা বা নতুনভাবে তুমি জন্মাতে চাইছো বা নতুনভাবে তুমি হাসতে চাইছো। শুধু মানুষরা ওয়েট করে থাকে না বৃষ্টির জন্য, কত গাছপালা বেঁচে থাকে এক বৃষ্টির জন্য, কে নতুন জন্ম হয় অনেক গাছের। তো এইটা ওয়াজ ভেরি গুড। সবচেয়ে ভালো যেটা লেগেছিল যখন পাতাগুলো এলো, নতুন পাতা, উপর থেকে একটা সবুজ লাইট পড়লো, পুরো পরিবেশটাকে পুরো সবুজ করে দিল। তো আই থিঙ্ক পিটার তোমাকেও অনেক ধন্যবাদ, কারণ ইট ওয়াজ আ ফ্যাবুলাস টাইমিং। ওই টাইমিংটা যদি মিস হয়ে যেত তাহলে এত সুন্দর অ্যাটমসফিয়ারটা তৈরি হতো। আই ক্যান সি রতন ইজ ব্যাক and must say it was ফাটাফাটি জমেছে পারফরমেন্স করেছে। ভোট চেয়ে নাও আয়শা। ফাইনালে যেতে চাই এবং আমি জানি আপনারাও চান যে রতনদা ফাইনালে যাক। তো প্লিজ আমাদের ভোট করুন। আমাদের ভোট করার জন্য টাইপ করতে হবে ডিবিডি টিম স্পেস আয়শা AYESHA রতন RATAN আর পাঠিয়ে দিন 57575। প্লিজ আমাদের ভোট করুন প্লিজ। রতনদা ফাইনালে ডিজার্ভ করে। থ্যাংক ইউ রতন, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা বলো। ধরো তোমাকে এরকম গাছ বানিয়ে দেওয়া হলো, হ্যাঁ, আর গাছে খুব বেশি না, এই ধরো একটাই কাণ্ড, হ্যাঁ, সেটাও ভেঙে গেল, হ্যাঁ, কি হবে? আমি তোর মতো মেরুদণ্ডহীন হয়ে যাবো। আরেকটা জিনিস করবো, যখন আমার গাছ হয়ে অনেক সময় থাকবে, আমার এই পড়ে যাওয়া পাতাগুলোকে নিয়ে আমি আরেকবার ছোটবেলার মতো বলবো। আবার পড়ে যাওয়া পাতা নিয়ে আবার কেন? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড। আমাদের এরপরে হবে একটা ছোট্ট ব্রেক, সেখানে খাবো চা বিস্কুট। কিন্তু সেই ব্রেকে যাওয়ার আগে নাচ হবে। এই ভদ্রমহিলা আসবে না তো? হ্যাঁ, না উনি না, ওপরের জন্য আসবেন। হ্যাঁ, উনি আমার গার্লফ্রেন্ড হবেন না বলেছেন? না, একদম। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম অনন্যা ভট্টাচার্য, আমি শ্রী শিক্ষায়তন কলেজ থেকে MA করছি ইংলিশে, আর আমি এসেছি ইছাপুর থেকে। আরে বাপরে বাবুরি তো সব বলে দিলেন, ভোটার আইডি নাম্বার ছাড়া। আপনার কি ইচ্ছা? ইচ্ছে আমার প্রফেসর হওয়ার। দাদা প্রফেসর হবে বলছে, ইংরেজিটা শিখে। ইংরেজির প্রফেসর হবেন? হ্যাঁ। বাবা, আমাকে প্লিজ আপনি বলো না। আচ্ছা, তোমাকে আমি তুমি বলছি। হ্যাঁ। কি করো এমনি, মানে হবি কি? হবি গান করা, আমি নাচি। আরে গান শুনি না, একটা ছোট্ট করে একটা গান শুনি না। হ্যাঁ হ্যাঁ, আমি ক্যাপ্টেনের জন্য গাইতে চাই। হ্যাঁ, ক্যাপ্টেনের জন্য গাও না। আমাদের তো দুদিনই দুটো কাণ্ড হয় পশ্চিমবাংলা, জানো তো? এক নীল পুজোর দিন শিবের মাথায় জল দেয় সবাই, আর ক্যাপ্টেনের জন্য গান গায়। सावरिया सावरिया मैं तो हुई बावरिया, तूने मन मोह लिया, सावरिया हो उलझा सा ये मन है, सुलगा सा ये तन है, सपनों का सावन है, नैनों का आंगन है, छलके मन गागरिया, सावरिया हो सावरिया सावरिया मैं तो हुई बावरिया, तूने मन मोह लिया, सावरिया हो। বলছি শুনুন না, আমাদের ওই পাশের বাড়িতে একটা ভাড়াটে নেবে বলছে, ওরা অনেক ভাড়াটেই নেবে। আমাদের পাশের বাড়ির নাম হচ্ছে সারেগামাপা, চেষ্টা করে একবার দেখতে পারেন। আগামী 12 জুন থেকে শুরু হচ্ছে। থ্যাংক ইউ। মানে আপনি না অসাধারণ গান করেন, জানেন? থ্যাংক ইউ। খুব ভালো গান আবার করেন। আপনি বলছেন তুমি আমাকে? আমার বউ বারণ করেছে তুমি বলতে মেয়েদের। আমি তোমার বোনের মতন। আমি যেন দই নিয়ে আসিস তো। আপনি হাসবেন না একদম, প্রথম থেকে শুরু করেছেন ছোঁয়াচে রোগ এইগুলো তো। পাশের জনকে দিন, বসুন আপনি। তনুশ্রী হালদার বড়নগর থেকে। তনুশ্রী হালদার বড়নগর থেকে। তনুশ্রী কি করো? পড়াশোনা করছি। সব কথা বাজে কথাগুলো বলছো কেন? তুমি পড়াশোনা ছাড়া কি করো? নাচ গান? খুব ফ্যান। তো কোন সিনেমাটা সব থেকে ভালো লেগেছে? পাগলু। পাগলু ভালো লেগেছে? পাগলু 2? সবই। আর আমার জন্মদিনে সবথেকে বড় গিফট ছিল দেবদাকে দেখা। তোমার জন্মদিনে? কিরকম করে হলো সেটা? আমার বাড়ির সামনেই দেবদা গেছিল একটা মাঠে, সেখানে দেখেছিলাম। কৃষি কাজ করছে নাকি বলতো আমাদের ক্যাপ্টেন? মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে কেন বলতো? কৃষি কাজ করে নাকি? একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেছি। আচ্ছা, প্রোগ্রাম গেছিল। তোমার নাম কি?
পিতা সরকার। পিতা তোমাকে খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ। খুব মিষ্টি দেখতে। পিতা কোন ক্লাসে পড়ো? 6-এ। ক্লাস 6, ভেরি গুড। দেবদাকে ভালোবাসার জন্য কি করো? বড় একটা খাতা দেবদার সব ছবি ভর্তি। আমার বন্ধুরা যখন চায় তখন আমি বলি কেন দেবো, আমার কাছে থাকে সবাই দেবদার ছবি চায়। আর মা বাবা কি সেটা কি খুব পছন্দ করে তো ভীষণ? হ্যাঁ মা বাবা এসছে? হ্যাঁ মা এসছেন। ও হ্যালো, নমস্কার নমস্কার। আপনার কিরকম লাগে দেবকে? আমি পাগল। মা আপনি পাগল, ও তো পাগলু। আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে ওকে, শিওর মানে ফ্যান। হ্যাঁ ও একদিন একটা রাজদার সাথে ওর একটা হচ্ছিল, একটা নিউজ চ্যানেলে, তখন বলছে উত্তম করার পরে যদি কোনো বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কেউ আসে হচ্ছে দেব। না এনাদেরকে টাকা দিয়ে আমরা এনেছি, না দেব রাত্রিবেলায় ওদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসছে। এটা কিন্তু সত্যি উনি মন থেকে বললেন। অরিতা গোস্বামী বর্ণনগর থেকে। বাবা, যে বর্ণনগরে কি ছুটি চলছে না? কি গো, দেবের জন্য কি ছবি জমাও? আমার দেয়ালে আটকানো আছে, মাকে জিজ্ঞেস করুন। ও পিছনে মা বসে আছে। ছেলেটাকে তুমি দেয়ালে আটকে দিলে? মেরে আটকেইও না। দিন কথা বলো। বলছি যে আমার মা, দিদিভাই আর বাবাও এসছে। আমার বাবা একটু অসুস্থ, তা সত্ত্বেও মানে এনেছি কেন কি আমরা এন্টায়ার ফ্যামিলি বিশাল বড় ফ্যান দেবের, তো ওই জন্য আমার মা স্পেশালি ভীষণ বড় ফ্যান। তো আমি চাইবো যদি ক্যাপ্টেন। আমার মেয়ে না খুব ভালো, খুব ভালো, খুব পছন্দ করে। তোমাকে খুব পছন্দ করে সবসময় বলে দেব দেব, মানে ও তো সেই শিক্ষার জন্য আমার খুব ভালো লাগে। সেই অগ্নি শপথ থেকে চাঁদের পাহাড়, তোমাকে একটু একটু করে সাফল্যে চূড়ে উঠতে দেখেছি। নিন্দুকেরা এমন অনেক কথা বলেছে যেটা আমাদেরও শুনে মনে হতো যে এত চাপ কি আমাদের দেব সহ্য করতে পারবে, কিন্তু তুমি বারবার বারবার সবাইকে ভুল প্রমাণ করে ঘুরে দাঁড়িয়েছো। আর সেটা এমন ভাবেই করেছো যে অন্যেরা হাজার চেষ্টা করেও আর তোমার সামনে দাঁড়াতে পারেনি। তার জন্যে তোমাকে কুর্নিশ। ক্যাপ্টেন, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি নিজে এসে দেখা করলে। মানে আই এম সো গ্রেটফুল টু ইউ ফর দিস। থ্যাংক ইউ কাকু, আপনি এসছেন, আমি ডিবিডির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবাকে নিয়ে আসার জন্য। তোমার এনিগম্যাটিক পার্সোনালিটি, একজন ফ্যান্টাবিউলাস ডান্সার তুমি, কিন্তু এগুলোই তোমাকে আমাদের ভালোবাসার কারণ নয়। শুধু তোমার চোখে যেই ইনোসেন্স, তোমার হাসিতে যেই সুইটনেসটা আছে, তোমার মধ্যে এখনো যেই হিউমিলিটিটা আছে, সেটাই আমাকে আর তোমার বাকি অনুরাগীদেরও আকৃষ্ট করে। তোমায় ভালো তো বাসি, তার থেকেও বেশি অত্যন্ত ভালো মনের মানুষ হিসেবে তোমায় সম্মান করি। এখন তো আবার তুমি আমাদের সবাই রিপ্রেজেন্টেটিভ হয়ে দিল্লিতেও যাচ্ছ। তোমার এই নতুন কর্মজীবনের জন্য তোমায় অনেক শুভেচ্ছা। আর আমাদের আরো ভালো ভালো ছবি তুমি এভাবেই উপহার দিয়ে যাও। ভালো থেকো দেব, তোমায় ভালোবাসি আমি অনন্যা। থ্যাংক ইউ অনন্যা, থ্যাংক ইউ সো মাচ। তুই জলে বাতাসে মিশে জানে মন, তুই জীবন জানে মন, তুই জীবন। ভিড়ে নিয়ে আয় দেখা দে, সামনে এসে তুই দেখা দে, তুই দিনে আর মন পারে না। দিন রাতি তাই বুনেছি আশা, দেশরিয়ে সব কুয়াশা, মন জমিতে প্রেম শামিয়ানা। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন।
রংবাজ এই শহরের সব থেকে বড় রংবাজ আমরা, তাই আমরা যা পেরেছি অনেকেই তা পারবে না। আরে সপ্তর্ষি তো আকাশে দেখেছেন, কিন্তু আজকে চাঁদ দেখতে গিয়ে আমি তাকে দেখে ফেলেছি। সেই আমাদের নক্ষত্র, যার ক্যারেক্টারটাও নক্ষত্র, তিনি নিজেও একজন নক্ষত্র। আর সেই নক্ষত্রকে আজকে আমাদের মাঝখানে নিয়ে এসেছি। বাংলা সিনেমায় যাকে নিলেই বলা হয় কোম্পানিটা এল পেয়ে গেল, তার মানে এ রান করতে পারবে। সেই কোম্পানির রান করেছেও, রানে নামে করেছে কোথাও। প্লিজ ওয়েলকাম দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট গর্জিয়াস কোয়েল সিং মল্লিক। বলছি কোয়েল, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবথেকে বেশি কোয়েল খুশি হবে যে কথাটা বললে, কোয়েল তোমাকে রোগা লাগছে। ইন্ডাস্ট্রিতে বলি কোয়েল এত ভালো ব্যবহার ভাবার মতো নয়। বিয়েতে ভালো খাইয়েছিল বলে আজকে বলে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ বিশ্বনাথ, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ দেব। আবার এখানে এসে ভীষণ ভালো লাগছে। কি বললে তুমি? থ্যাংক ইউ ভেরি মাচ বিশ্বনাথ, থ্যাংক ইউ ভেরি মাচ দেব। হি ইজ এমপি মাঝের পারসন। ও সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, মানে ক্ষমা করবেন প্লিজ যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে। শরীফের মেয়ে বলে ছেড়ে দিলাম কিন্তু। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এনিওয়ে থ্যাংক ইউ কোয়েল, থ্যাংক ইউ সো মাচ। এখানে অরুন্ধতী সম্পর্কে একটু শুনি। আগে আমরা ট্রেলারটা দেখে নিই। শিওর, চলো প্লিজ। মিলে গেছে শঙ্কর, সব কিছু মিলে গেছে। আমাদের মণিমা আবার জন্ম নিয়েছে শঙ্কর। রানী অরুন্ধতী, শঙ্কর, রানী অরুন্ধতী। তোকে আমি শান্তিতে থাকতে দেবো না অরুন্ধতী, সবাইকে শেষ করে দেবো আমি। তুই কোনোদিন ওই সমাধির ভেতর থেকে বেরোতে পারবি না নরপিশাচ। জন্ম যদি থাকে তো মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পর আবার মানুষকে জন্ম নিতে হয়। বিপদ থেকে পশ্চাৎ অপসারণ করা ভীরুতা আচার্যদেব। যদি মৃত্যু হয় হোক, তবু আমি তার সম্মুখীন হব। থ্যাংক ইউ। মানে ভূত আছে ছবিতে? হ্যাঁ, যেরকম তো দেখলে ওরকম তো আছে, একটু সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপার আছে সিনেমাটাতে। এই ছবিটাই তোমার আলাদা পার্ট। অনেকদিন পর একটা ভালো বাংলা ছবির ট্রেলার দেখলাম, যেটা মনে হলো দেখে মনে হলো না এই ছবিটা দেখা উচিত। আর আমার মনে হচ্ছে কোয়েল যেহেতু আমার খুব ভালো বন্ধু, আমার মনে হচ্ছে আমি ভেরি প্রাউড কি এরকম একটা চরিত্র তুমি করছো, কারণ খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার অ্যান্ড সেইখানে কোনো হিরো নেই, একটা মেয়ে, সমস্ত কিছু কোয়েল। কিন্তু সেইটা যে ইন্ডাস্ট্রি সাহস করে বানাতে পারছে অ্যান্ড সেখানে কোয়েল খুব ভালো কাজ করেছে। আই এম ভেরি প্রাউড কে তোমার সঙ্গে আমি ছবি করেছি বা আগামী দিনও করবো। তো আই এম ভেরি প্রাউড অ্যান্ড বিলিভ মি অর নট, আমি এই ছবিটা নিজে পয়সা দিয়ে দেখতে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, ইট মিনস সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো পুরো ন্যাশনাল স্ট্যান্ডার্ডের ছবিটা হয়েছে আর আশা করি যে তুমি এই ছবিটা অনেক অ্যাওয়ার্ড পাও, ছবিটা যেন দর্শক দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্স্যাক্টলি। কোয়েল একটু বলো মানে ঘটনা মানে তোমার এই ভূত সেজে কেমন লাগলো একটু বলবে? আমি ভূত সাজিনি, ও দেখো এমনি অরিজিনালি। আমাকে ভূত বললো, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ডিভিডি, থ্যাংক ইউ ভেরি মাচ। না ও বললো না, বলটো এরপরে মনে হচ্ছে নিষ্পাল সিং তোমাকে ছবিতে নেবে। হ্যাঁ, কামিং টু দ্য পয়েন্ট, দ্য মেইন ফোকাস অফ দ্য টপিক, সেটা হচ্ছে এই যে হ্যাঁ অরুন্ধতির ব্যাপারে যেটা দেব এতক্ষণ বলছিল যে ভীষণই কঠিন একটা সিনেমা এবং প্রোমো দেখে মনেই হচ্ছে ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার ফর মি এবং আই এম ভেরি ফর্চুনেট যে এরকম বড় মাপের একটা সিনেমাতে আমাকে কনসিডার করা হয়েছে এরকম মেন লিডে। নারী শক্তি নিয়ে ছবি এবং যেটা কিছুক্ষণ আগে দেবও বললো যে
সবসময় মাথায় একটা প্রেশার ঘুরছিল, মনে হচ্ছিল যে এত খেটে এত পরিশ্রম করে এত কষ্ট করে আমরা, শুধু আমি নই প্রত্যেকেই, মানে ক্যামেরার পেছনে লোকেরা এতজন আছে, তারা সবাই এত পরিশ্রম করছেন, খুঁটিনাটি সব থেকে স্মলেস্ট ডিটেলগুলো এত ভালো করে দেখছিলেন, কিন্তু সবসময় মাথায় প্রেশার ঘুরছিল অডিয়েন্স আসবে তো, অডিয়েন্সের ভালো লাগবে তো, এই জিনিসটা সবসময় মাথায় ঘুরছিল যাতে প্রডিউসাররা টাকা আরও ভালো করে প্রফিট করেন। কারণ দেব চাঁদের পাহাড় করছে 4 মাস আগে জানতে পেরেছিলাম, কারণ দেব ঘোড়ায় চড়া শিখছিল। কি কি করতে হলো ছবির জন্য? আমাকেও ও তাই। ঘোড়া চড়তে? ও বাবা, হ্যাঁ, একই ট্রেনার যে ওকে ঘোড়া শিখিয়েছে। বলো মিস্টার রাথোর। হ্যাঁ, উনি ভীষণ প্রশংসা করছিলেন যে হ্যাঁ এই ঘোড়াটাতেই তো দেব চালিয়েছিল কিছুদিন আগেই, রিহার্সাল করছিল অনেকবার সকাল থেকে নাকি প্রত্যেক দিন দেব চালাতো এই ঘোড়াটাকে। হ্যাঁ, আমারও সেই সুযোগটা পেয়েছি এবং থ্যাঙ্কস টু দ্য ফিল্ম যে আমার সেই সুযোগটা আমাকে দেওয়া হয়েছে। কি বলতো বিশ্বনাথ, আমার মনে হয় যে বাকি সব সিনেমাতে গ্ল্যামার ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিরোইন্স, কিন্তু এই সিনেমাতে গ্ল্যামার অফ দ্য পাওয়ার, দ্যাট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটা লোকের বিষয়ে জানতে চাই, এখানে না গেলে এটা হবে না। পাচ্ছ আমাকে? পাচ্ছ? I can read your mind, Dev. তুমি একদম কমপ্লিটলি মিসলিড আমি করছো। প্রচন্ড বুঝতে পারছি, ভীষণ বুঝতে পারছি। বল সুজিত মন্ডলের সাথে কাজ করে কেমন লাগলো? কি কি শিখিয়েছে? সবই তো ওনারই শেখানো। যেটা তুমি আমাকে কালকে বলছিলে ওইটা বলো। সবই ওনার শেখানো, অভিনয় থেকে শুরু করে নাচ গান, না উনি সবই শিখিয়েছেন আমাকে। তো তাই জন্য আই এম ভেরি ফরচুনেট যে উনি এই সিনেমাতে ছিলেন এবং যতটুকুন পেরেছি ওনার কাছ থেকে শিখেছি। সুইদা কেমন হিরোইন, তোমাকে না নিয়ে একা একা প্রমোট করছে ছবিটা, তুমি আর এর সঙ্গে ছবি করবে না? সুইদাকে নিয়ে আমি বলি, সুইদা এমন একটা ডিরেক্টর, এমন একজন ডিরেক্টর যে সবকিছু জানে। চলে এসছে তোমরা, প্রত্যেকে খুব ভালো খেলেছে, কিন্তু আজকে পারফর্মার অফ দ্য ডে একজন নয়, দুটো পারফরমেন্স পাচ্ছে পারফর্মার অফ দ্য ডে। প্রথম সামিদার আব্দুল। मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। আরেকজন রতন। आज के बेस्ट कोरियोग्राफर विकास फिलिस्टा मोहम्मद। सागर की गहराई से गहरा है अपना प्यार, सहराओं की इन हवाओं में कैसे। যারা বাংলা ছবিকে ভালোবাসে, যারা চান কি বাংলা ছবিটা অনেক উন্নতি করুক, তাদের সবাইকে রিকোয়েস্ট করছি কে প্লিজ বাংলা ছবি দেখবেন। আজকে আমাদের সঙ্গে আছে কোয়েল, ওর ছবি অরুন্ধতি 30th মেতে ওর ছবি রিলিজ হচ্ছে। যারা এখন বাড়িতে আছেন প্লিজ আশীর্বাদ করবেন ওকে, ও যেন আরো বড় হয়, এর ছবিটা যেন অনেক রেকর্ড ভাঙে, আমার সব রেকর্ড যেন ভেঙে দেয় অরুন্ধতি। 30th মে ছবিটা রিলিজ হচ্ছে, জামাই ষষ্ঠীর সময়। প্রত্যেকটা জামাইকে বলছি অরুন্ধতি দেখতেই হবে কিন্তু। হ্যাঁ, কোয়েল এখন নাচবে, আমরা সবাই দেখবো। শুভরাত্রি।